আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদ হোক বা ঘরোয়া কোনো উৎসব, মিষ্টিমুখ না করলে যেন আসরটাই জমে না। আর সেই মিষ্টি যদি হয় আর রাজকীয় স্বাদে নবাবী সেমাই, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একদম সঠিক পরিমাণে এবং সহজে পদ্ধতিতে বাসায় তৈরি করবেন দোকানের মতো পারফেক্ট নবাবী সেমাই। যারা প্রথমে বানাচ্ছেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু টিপস। চলুন দেখে নেই আমাদের কী কী লাগছে। লাচ্চা সেমাই 200 গ্রাম, তরল দুধ 1 লিটার, কনডেন্স মিল্ক আধা কাপ, গুঁড়ো দুধ আধা কাপ, চিনি স্বাদ মতো, কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, ঘি 3 টেবিল চামচ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ সাজানোর জন্য। এখন একটি কড়াই চুলায় বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে বাদামগুলোকে হালকা করে ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি। বাদামগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর বাদামগুলোকে উঠিয়ে রাখবো। আবারও একই কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা কিছুক্ষণ গরম করে নিয়ে এবার লাচ্চা সেমাইগুলো দিয়ে দিব। লাচ্চা সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি, আপনারা ভাঙিয়ে নেবেন। সেমাইগুলো কিছুক্ষণ ভাজার পর এর সাথে আমি মিশাবো হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং হাফ কাপ চিনি। গুঁড়া দুধ আর চিনি মিশিয়ে সেমাইটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এতে সেমাইটা খুব ক্রিস্পি হয়। মনে রাখবেন চুলার আঁচ থাকবে একদম লো, যাতে সেমাই পুড়ে না যায়। আমি এভাবে লো হিটে কিছুক্ষণ সেমাইটা ভাজিয়ে নেব। এখন সেমাইগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার মূল অংশে আসি। এখানে আমি 1 লিটার দুধ জাল করিয়ে 700 মিলিলিটার করে নিয়েছি। দুধটার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম এবং সাথে মিশিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি দুধটা ভালোভাবে নাড়িয়ে নিব, যাতে করে দুধের সাথে কনডেন্স মিল্কটা মিশিয়ে যায়। সে পর্যায়ে পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ মিশিয়ে না যায়। এরপর আমি এখানে হাফ কাপ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিব। আপনারা চাইলে আলাদা বাটিতে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে পারেন, তবে আমি এখানে একটা ভুল করেছি যে গরম দুধের ভিতর কাস্টার্ড পাউডারটা দিয়ে এর জন্য কিছুটা বাবেল উঠেছে। এখন অনবরত নাড়তে থাকুন যাতে দলা পেকে না যায়। মিশ্রণটি যখন ঘন হয়ে ক্রিমের মতো হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রণটি কতটা ঘন এবং ক্রিমি হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আসবো মূল কাজে। এখন আমি সাজানোর জন্য একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। প্রথমে ভাজা সেমের অর্ধেকটা দিয়ে একটি সমান স্তর তৈরি করে নিয়েছি। তারপর উপরে গরম থাকা অবস্থাতেই তৈরি করা ক্রিমটা ঢেলে দিচ্ছি। ক্রিমটা আমি একদম সমান করে ঢেলে দিব। ক্রিমটা সমান করে নেওয়ার পর আমি এ পর্যায়ে আবারও অর্ধেক সেমাই দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কীভাবে সেমাইটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি আমার বাকি অংশ যে সেমাইটা ছিল সব দিয়ে ঢেকে দিব। উপর থেকে বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে পছন্দ মতো সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে নবাবী সেমাই। তবে এখনই খাবেন না, এতে সেট হওয়ার জন্য অন্তত 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি নতুন নতুন রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।